হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো বিয়ের ভিডিওটা নিয়ে কিন্তু চলে আসলাম। যদিও ভিডিওটা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেল। হলুদ বিয়ে সব কিছু মিলিয়ে অনেকটাই লেট। তারপরেও চেষ্টা করেছি সবগুলো ভিডিও একদম কিন্তু সিরিয়াল মতো সুন্দর করে দেওয়ার জন্য। আর ওই যে একটা কথা আছে না, আগের ভিডিওতেও বলেছি যে নিজেদের বাসার যে আর কি কোনো অনুষ্ঠান বা বিয়ে যে কোনো অনুষ্ঠানই হোক, সেগুলোতে আমরা যতই প্ল্যান করি যেভাবে সাজবো, এভাবে এটা করব, ওভাবে ওটা করব, এরকম করে চুল বাঁধবো, মেকআপটা এরকম থাকবে, তো সেগুলো কিন্তু কিছুই হয়ে ওঠে না। যেমনি হলুদে আমি বলেছিলাম, হলুদে আমার অনেক প্ল্যান ছিল কিভাবে শাড়ি পরবো, কিভাবে সাজবো, তো সেগুলো কিন্তু কিছুই হয়নি। সকালে জাস্ট যেরকম ছিলাম ঘুম থেকে ওঠার পরে শুধু শাড়িটা পরেই চলে গিয়েছিলাম, ফুলগুলোও ঠিকমতো লাগাতে পারিনি, এরকম একটা অবস্থা ছিল। আর লাগাতামই বা কী করে, ফুলগুলো তো তারা ঠিকমতো দেয়নি আমাদের। তো এই অবস্থা হয়েছিল। যদিও মনটা খুবই খারাপ ছিল, কিন্তু বিয়েতে চেষ্টা করেছি আর কি পার্লারে গিয়ে একটু সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে সাজার জন্য। তো এই যে সকাল সকাল সেজে গুজে পার্লারে গিয়েছি কটার সময়, সকাল 7টা থেকে 7:30টার মধ্যে যেতে বলেছিল, তো আমি 7টার দিকে আর কি গিয়েছিলাম পার্লারে। আর পার্লার থেকে বাসায় এসেছি হলো 11টার দিকে। তো 11টার দিকে এসে ভেবেছিলাম সকাল সকালই একদম এইখানে চলে আসবো, সেখানেও একটা ভেজাল হয়ে গেল। গাড়িটা যেতে আর কি অনেক দেরি হয়েছিল। তো আমি আর হলো আমার 2 মামাতো বোন, 3জনে আর কি রেডি হয়ে বসেছিলাম। তারপরে গাড়ি যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এসেছি। আর ওদের সবাইকে কিন্তু আগেই এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু লোকজন কিন্তু 1টার সময় থেকে আসা শুরু করে দিয়েছে। কি কি আছে লেখা? দেখা উপরে দেখা কি কি মানে দুলাভাই দুলাভাই তারপর আসছে সবার হাতে রাখা আছে। হ্যাঁ, উল্টা উল্টা আর উল্টাও সবার হাতে রাখলে দেখতে সুবিধা হবে। এগুলা কি? তাবিয়ার কাছে একটা দাও। তাবিয়ার কাছে তাবিয়ার কাছে দাও। তাবিয়া ধরে রাখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1 2 3 আসসালামু আলাইকুম। এই পাশে এই পাশে এই পাশে টাকা 20 কে অনলি 20 কে। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে 20,000 ছাড়া বলছেন। আমাদের তো অনেক দাম। আপনাকে তুই শুনে যা। এত ভাঙতি কেন? থাকবে সব 1,000 টাকার নোট। ভাই গুনতে পারেন না। কত? ভাঙতি করে নিব ভাগো। 10 20,000 চাইছি আমরা। না 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 20,000 এখানে হাতটা দাও ভাই। বাসার থেকে আমি এসেছি 2টার দিকে। আর 2টার দিকে এসেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে সব ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তারপরেও যে রাতে যে শরবতগুলো বানিয়ে রেখেছিলাম, সেই শরবতগুলো সব কিছু একদম প্যাকেট করে একদম ঠিকঠাক করে পাঠিয়ে দিয়েছিলাম আগে, যাতে পরে করে আমাদের আর কোনো ভেজাল না হয়। তো এই যে এইগুলো সব কিছু এসে আমি ঠিকঠাক করে দিয়ে দিয়েছিলাম। আর যতই আমরা আর কি সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু মানুষ কিন্তু কখনোই সব ঠিকঠাক করতে পারে না। একটু একটু ভুল হয়েই যায়, যেহেতু আমরা মানুষ, ভুল হবেই, মানুষ মাত্রই ভুল। অনেক কিছু প্ল্যান করার পরেও সেগুলো কিন্তু করতে পারিনি, বা অনেক কিছু আছে ভিডিও করতে পারিনি। তো অনেকটাই চেষ্টা করেছি যেন মনের মতোই হয়। তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, যেহেতু অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি, তারপরেও যা হয়েছে খুব ভালোই হয়েছে। আর এই যে এই পাশে আমার মামিরা, তারপর মামাতো বোনরা, নানা, মামা সবাই কিন্তু খেতে বসেছে। তো এই ফাঁকে ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি, যেহেতু এত ব্যস্ত ছিলাম, সবার সাথে দেখা করা বা কথা বলা কিন্তু সম্ভব হচ্ছিল না। কিন্তু এখানে আমি এসে দেখি ওরা আর কি খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো এসে আমি এখানে ওদের সবার ভিডিও করে নিই ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই পাশে এই যে লুবাবার ফুপু, তারপর ফুপাতো ভাই বোন তারা বসেছিল। আর এই পাশে এই যে তাবিয়ার খালামণি, খালু, খালাতো ভাই বোন তারা বসেছিল। তো সবার সাথে আর কি গিয়ে গিয়ে হালকা দেখা করছিলাম। এই পাশে এই যে ঝিনুক আন্টি আর রেনু আন্টি ওরা, তারপরে হলো রিয়া আপু, ওরা সবাই আর কি বসেছিল। তো সবারই আমি চেষ্টা করেছি হালকা হালকা করে ভিডিও করার বা সবার সাথেই দেখা করার। খা খা আরে জোনাকে মুখ লাগাইছে লজ্জা পেয়ে। হ্যাঁ বুঝবো একটু পরে সুন্দর দেই দাঁড়াও। আর আমি যাওয়ার একটু পরেই কিন্তু চলে এসেছিল আমাদের বউ। দেখুন আজকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, একদম লাল পরি লাগছে। আর এই পাশে তাবিয়া খেতে বসেছে। ওর খাওয়াটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, খুব তাড়াতাড়ি খাচ্ছিল, যেহেতু সবারই আর কি খাওয়া শেষ।
তো এই যে তারপরে বসে পড়েছিলাম আমরা। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা খেতে বসেছিলাম সবাই, কিন্তু আমরা একদমই ভুল টাইমে খেতে বসেছি। ওই পাশ দিয়ে বিয়ে পড়ানোও শুরু হয়ে গিয়েছে আর আমরা খেতে বসেছি। মানে কি একটা অবস্থা বলুন তো। মানে যেটার জন্য অপেক্ষা করছিলাম যে দেখবো সব কিছু বা কবুল বলার সময় পাশে থাকবো, তো সেসব কিচ্ছু হলো না। আমরাও খেতে বসেছি, এসে দেখি যে বিয়ে পড়ানো প্রায় শুরু হয়ে গেছে, মানে শুরু না, শেষের দিকে একদম। তারপরে যদিও ঠিকমতো আর কি খাওয়াটা শেষ করতে পেরেছিলাম না, ভেবেছিলাম যে যাই গিয়ে দেখে আসি বিয়েটা আর কি কতদূর পড়ানো হলো। তো গিয়ে দেখি যে না, পড়ানো প্রায় শেষ। তো এত মনটা খারাপ লাগলো পরে, মানে কেন খেতে বসলাম। আসলে এরকমই হয় নিজেদের বিয়েতে, যতই আমরা সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি একটু না একটু ভুল তো হবেই। তো এখানে কিন্তু ভাবি হলো মজা করছিল, মানে খাওয়াটা শুরু হওয়ার আগে হাত ধুয়ে দিচ্ছিল, আবার খাওয়ার পরেও হাতটা ধুয়ে দিচ্ছিল, যেন হলো টাকা দেয়। মানে এখানেও কিন্তু একটা টাকা নেওয়ার একটা মজার একটা ব্যাপার আছে। আবার জুতা চুরি হয়, আমরা যদিও জুতা চুরি করিনি এখানে, আর গেটের সময় টাকাটা আর কি নেওয়া হয়েছিল শুধু। আর এই পাশে এই যে কনের মা মানে আমার ফুপু, সে কিন্তু হলো ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছে নতুন বরকে। না থাক থাক, পানি পড়তেছে ভাবি। পানি বেশি করে ডালেন তাহলে করবো না, পানি তো শেষ হয়ে গেল। জ্বর আছে আপনি পাশে একটার পর একটা খুলো আর ভালো বোতল কো এর মধ্যে পোকাটা খুলো আর ভালো। এটা বড় না, এবার তোমার হাত ধুয়ে নিবো নাকি যাবে খাওয়াতে? অবশ্যই যাবে। তারপরও লাস্টে গিয়ে আমি আর কি যতটুকু ভিডিও নিতে পেরেছিলাম ততটুকুই কিন্তু নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এই পাশে কিন্তু ওদের ফটোশ্যুট প্লাস ভিডিও হচ্ছে। মানে এই যে এই ফুলগুলো কিন্তু আগেই সবাই এসে ছবি তুলে একদম ছিঁড়ে অবস্থা খারাপ করে ফেলেছে। যখন আর কি সাজিয়ে রাখা হয়েছিল তখন কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল, যেহেতু আমরা অরিজিনাল ফুল দিয়ে মানে সাজাতে চেয়েছিলাম, দেখতে যেন বেশি অথেন্টিক লাগে, মানে ভালো লাগে। কিন্তু সবাই এখানে মানে ওদের আসার আগেই ফটোশ্যুট করেছে, আর ফটোশ্যুট করে ছিঁড়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। তবুও ভিডিওতে ভালোই লাগছে, সব কিছু মিলিয়ে এতটাও খারাপ লাগছে না। আর এখানে কিন্তু এই যে এই ফটোশ্যুটটা বা ভিডিওটা করার সময় ওদের বারবার করে করানো হচ্ছিল, দুজনেই বারবার ভুল করছিল। তো ওইগুলো আমি ভিডিও করেছিলাম, তো ভিডিওগুলো আর কি খুঁজে পাচ্ছি না। না দুইজনে বদল করবো না, না আর না পড়ে দিলে বদল করবো না। পিন করা করে পিন টিন করে হ্যাঁ পিন করা উপরতেই থাক ভাবি, যা থাক উপরতেই থাক যেমনি হ্যাঁ থাক পরে বাইরে। বিয়ে পড়ানো শেষ, আংটি পরানো শেষ, তারপরে হলো এখন সবাই গিয়ে গিয়ে আর কি ছবি তুলছে। এই পাশে হলো কনের বাবা মা ভাই, তো তারা গিয়ে সবাই ছবি তুলছে। তারপরেই যাবে হচ্ছে মানে কনের শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন, মানে তারা সবাই আর কি ছবি তুলবে। আর এখানে আয়না দেখা হচ্ছে, যে জিনিসটা খুবই মজা। এই আয়না দেখে আর কি বলতে হয় যে আয়নাতে কি দেখা যাচ্ছে, মানে এক একজন এক একটা বলে, যার যেরকম মন চায় সে সেরকমটাই বলে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বিয়েতে খুবই ভালো লাগে। জানি না এগুলো কোথায় কোথায় হয়, এখন এগুলো সব জায়গাতেই হয়। আর এই যে এগুলো যে অর্ডার করা হয়েছিল সেটা তো আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, মানে শপিং যে ব্লগটা এসেছিল সেখানেই কিন্তু সবটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে এগুলো নিয়েও ভিডিও ফটোশ্যুট সব কিছু হয়ে গেল। এখন মানে দুজনের হাতের রিংটা আর কি দেখাচ্ছে, মানে রিং নিয়ে ভিডিও করা হচ্ছে। আর এই যে বিয়ে পড়ানোর পর আর কি যেসব নিয়ম থাকে বাবা মা মানে সবার, মানে গুরুজনদের যে নিয়মগুলো থাকে সেগুলো সব কিছুই আর কি পালন করা হচ্ছে। কারণ যেহেতু একটু পরেই বিদায়, তো তার আগেই কিন্তু সব কিছু শেষ করতে হবে। আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, বরপক্ষ থেকে তারাও ছিল যে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু একের পর একটা অনুষ্ঠান, সবাই অনেক ব্যস্ত ছিল। তো এই যে এই মুহূর্তগুলোতে কিন্তু মনটা আসলে সবারই খুবই খারাপ হয়ে যায়। ব্যস্তময় এই দিনটাতে মানে যতটুকু সম্ভব ছিল সব কিছুই ক্যাপচার করার চেষ্টা করেছি, ছোটোখাটো ভিডিও নিয়েছি সব কিছুরই আর কি হালকা পাতলা। আর এই যে এখন কিন্তু চলে যাবে, প্রতিটি মেয়ের জীবনেই কিন্তু এই দিনটা আসে, কেউই কিন্তু সবসময় বাবার ঘরে থাকতে পারে না। অবশ্যই প্রত্যেকটা মেয়েকেই এভাবে একদিন শ্বশুর বাড়িতে যেতে হবে।
আর শ্বশুর বাড়িটাই কিন্তু হয়ে ওঠে একটা সময় একটা মেয়ের নিজের বাড়ি, নিজের ঠিকানা। তো এটাই নিয়ম, আসলে এটা প্রাকৃতিকভাবেই হয়ে আসে। তো এটা নিয়ে কারো দুঃখ বা কষ্ট পাওয়ার কিন্তু কিছু নেই। আর বিদায় মুহূর্ত সবার জীবনে অনেক কষ্টের, আর সবাই কিন্তু অনেক কান্না করছিল। আপনারা ভিডিওতে দেখলে আর কি বুঝতে পারবেন যে সবাই কত কান্না করছিল। দেখি আমি এক সাইডে দাঁড়াও। ভালো মতো থাকো। ওদের বিদায় দিয়ে কিন্তু আমরাও তাড়াতাড়ি আর কি বাসায় চলে এসেছিলাম, যেহেতু বাসায় এসেও আমাদের কিছু কাজ আছে। আবার তারপরের দিন রিসেপশনের অনুষ্ঠান, মানে একসাথেই কিন্তু অনেকগুলো চাপ পড়ে গেছে। আর ওর সাথে গিয়েছিল হচ্ছে ওর ফুপি। তো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।